পোগলা দিদি নেও দিক দিয়ে। হাই এভরিওয়ান, আগের ব্লগটা যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই আবার নতুন একটা ব্লগ স্টার্ট করছি। তোমরা তো দেখলেই যে মা মনসাকে আনা হয়েছে, সকালবেলায় মা মনসার পুজো হয়েছিল। তো দেখো মাকে আনার পর এখানে বরণ করা হবে, আর মামি এখানে হলুদ আর দুল্প টুল্প সব থালার মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছে। মায়ের পা ধোয়ানো হবে, আর এখানে মায়ের বেদি করা হয়েছে, এখানেই মাকে বসানো হবে। মাকে যেখানে বসানো হচ্ছে সেখানে ফুল দিয়ে খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে। তারপরে আমি ঘরের ভেতরে এসে দেখি বেটু এখানে চেয়ারে বসে বসে বাজনা শুনছে আর নাচ করছে, তাই আমি আবার বেটুকে বাজনার ওখানে নিয়ে গেলাম। এখন আমরা যাচ্ছি বরণডালা নিয়ে একটা ছোট ঠাকুর আনার জন্য, যেটা শ্রী বলা হয়, সেইটাই একজনদের বাড়িতে রাখা ছিল, সেই শ্রীকেই বরণ করে আনা হবে। তাই বরণডালা আইভার সব কিছু নিয়ে যাওয়া হচ্ছে, সে তাদের বাড়িতে গিয়ে বরণ করে শ্রীটাকে নিয়ে আসতে হবে। নিয়ে এসে তারপর মাকে সব কিছু একসাথে দিয়ে মাকে বরণ করা হবে। শ্রীটাকে তো বরণ করা হলো, তারপর মামি ওটা মাথায় করে নিয়ে যাচ্ছিল, হয়তো ওটাই নিয়ম ছিল যে মাথায় করে নিয়ে যেতে হয়। তো আমি নিয়ে নিয়েছিলাম আইভারগুলো। তো সেরকম কাউকে জানো তো ভিডিও করার জন্য পাইনি, তো একটা ছোট বাচ্চা ছিল, ওকেই বলেছিলাম একটু আমার ভিডিওটা করে দেওয়ার জন্য। তো কিছু করার নেই, কোনো রকমের আমি ভিডিওটা করেছি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও।
তোমরা তো দেখলেই এখানে মাকে বরণ করা হলো, মাকে বরণ টরণ করে মাকে বেদিতে বসিয়ে দিল পুজোর জন্য। তারপরে এখানে এত আমাদের খিদে পেয়ে গিয়েছিল কি বলবো। তো এখানে মাসি সবার জন্য মুড়ি মাখিয়ে নিয়েছিল। আমি এখানে বেটুকে বসে জল খাওয়াচ্ছিলাম আর মাসি ওইদিকে আমাকে বোনকে দিদিকে তিনজনকে একসাথে খাইয়ে দিচ্ছিল। একসাথেই মুড়ি মাখিয়ে নিয়েছিল, তিনজনকে একসাথে খাইয়ে দিচ্ছিল। আর বেটুকে আমি জল খাওয়াচ্ছিলাম। আর এখানে দেখো পুজোর সব সরঞ্জাম বাউন ঠাকুর এসে গিয়েছিল, এখানে পুজোর সব জোগাড় করছিল। আর মাকে মালা পরিয়ে আর মাকে সিঁদুর পরে মায়ের মুখটা কি মিষ্টি লাগছে, খুব সুন্দর লাগছিল মায়ের মুখটা। তারপর আমি চলে গেলাম বেটুকে স্নান করানোর জন্য, খাওয়ানোর জন্য। আর এখানে দেখো মা সবার জন্য সামা চালের খিচুড়ি করেছিল, সেটা বেটুকেও খাইয়েছিলাম আর আমরাও খেয়েছিলাম। তারপরেই তোমাদের দাদাভাই চলে আসে, আমার পিসি চলে এসেছিলো, এক এক করে অনেক কুটুম চলে আসছিল। তারপর দুপুরবেলাতে এত গরম লাগছিল, শাড়ি টাড়ি চেঞ্জ করে খেতে বসে পড়েছি। আর আমার অবস্থাটা খালি জাস্ট দেখো, আমি কানের টানের সব খুলে দিয়েছি, এত গরম লাগছিল, গরমে কষ্ট হচ্ছিল। বেটুকে ঘুমটুম পাড়িয়ে তারপরে আমরা খেতে বসেছিলাম। এদিকে আমিও খাচ্ছিলাম আর বোনকেও খাইয়ে দিচ্ছিলাম। পুজোর দিন সকালে আমার বৌদি আর দাদা দুজন মিলেই দীক্ষা নিল। আমার মায়ের আর বাপির দুজনেরই দীক্ষা নেওয়া আছে, তো দাদা বৌদির নেওয়া ছিল না বলে তাই সেদিনকেই দীক্ষা নিল কৃষ্ণের। আর এইদিকে দেখো পুজো শুরু হয়ে গেছে আর তারপরে দাদা আর বৌদি বসবে দীক্ষা নেওয়ার জন্য। এখানে মা সব পুজোর জোগাড় করছিল, যা যা দেবে সিধে একটা তৈরি করলো, তারপর যা যা দিয়ে পুজো দেবে মা সেইগুলো সব এখানে বৌদি আর মা মিলে জোগাড় করছিল। প্রথমে পুজোতে বসেছিল আমার ছোট মামা আর ছোট মামি। তারপর এই দিকে দেখো খুব সুন্দরভাবে মনসা মায়ের গান হচ্ছিল, তো খুব সুন্দর লাগছিল, আমরা বসে বসে শুনছিলাম। মনসা মায়ের পুজো হয়ে যাওয়ার অনেকক্ষণ পরেই তারপরেই দাদা বৌদি বসে পড়েছিল দীক্ষা নেওয়ার জন্য। মায়েদের মুখে শুনেছি দীক্ষা নিলে নাকি খুবই ভালো, আর দীক্ষা কিন্তু একা নেওয়া যায় না, স্বামী স্ত্রী দুজন মিলে একসাথেই নিতে হয়। তাই এখানে দাদা বৌদি দুজন মিলে একসাথেই দীক্ষা নিয়ে নিচ্ছিল। তারপরে বাড়ির ভেতরে এসে দেখলাম এখানে মায়ের ভোগ
তৈরি হচ্ছে, এখানে লুচি হচ্ছে, আর ওপরে দেখো ভাজাভুজি সব হচ্ছে। এখানে সুজি হয়েছে, আলু ভাজা হয়েছে, আর এখানে পটল ভাজা করা হচ্ছে। এখানে মাকে ভোগ দেবে, তাই মায়ের ভোগ রান্না করা হচ্ছে। তার সাথে কিন্তু শাক ভাজাও ছিল, বেগুন ভাজাও ছিল। সব কিছু দেখে তারপর আমার আর শরীরটা একদম ভালো লাগছিল না। বেটুর কাছে এসে আমি একটু শুয়ে পড়েছিলাম। তারপরে এই যে দেখো তোমাদের দাদা ভাই এসে আমার বোনপোকে নিয়ে বসে একটু খেলা করছিল। তখন কিন্তু বিকাল হয়ে গিয়েছিল, প্রায় 4টে সাড়ে 4টে বেজে গেছিলো। বেটু কিন্তু তখনও ঘুমাচ্ছিল, আর এই ব্যাটার চোখে একদমই ঘুম নেই, একটু একটু করে ঘুমাচ্ছিল আর উঠে পড়ছিল, আর মাকে সবসময় জ্বালাতন করছিল। আমি তো সেদিনকে বেটুকে দিদার ঘরেই ঘুম পাড়িয়েছিলাম, আর দিদার ঘর থেকে এই আমের থোকাটা খুবই কাছ থেকে দেখা যাচ্ছিল। তোমাদের দাদাভাই তো সেই দিনেই গিয়েছিল, তো এটা দেখেনি। তো তোমাদের দাদাভাইকে আমি ডেকে দেখাচ্ছিলাম, ও তো দেখে জাস্ট অবাক হয়ে গেছে। আমরা তো ঘরের মধ্যে বসে গল্প টল্প করছিলাম সবাই মিলে একসাথে। তখন মা ডাকলো, এখানে বাউন ঠাকুর ডাকছিল, বলল সবাইকে একটা একটা করে প্রদীপ জ্বালানোর জন্য। এখানে প্রদীপ রাখা ছিল, আমি ঠিক জানি না কটা প্রদীপ ছিল, কিন্তু অনেক প্রদীপ ছিল। সবাইকে এক একটা করে জ্বালিয়ে দিতে বলল। তাই আমরা সকলে মিলে এক একটা করে প্রদীপ জ্বালিয়ে ফেললাম। এখানে তো সবাই মিলে একসাথে প্রদীপ জ্বালালাম। দেখো প্রদীপ জ্বালানোর পর কত সুন্দর লাগছে, প্রদীপগুলো সাজানো আছে। এখানে এখনো অনেক প্রদীপ জ্বালানো হয়নি, এখনো অনেকজন আছে বাকি জ্বালানোর জন্য। আর এই যে দেখো মায়ের ভোগ, পুজো তো মায়ের মোটামুটি হয়েই গেছে, খুব সুন্দরভাবে পুজোটা হয়েছে, বেশ ভালো লাগছিল বসে মায়ের পুজোটা দেখছে। আর একটু বাকি আছে পুজো, এইদিকে পুজোটা হোক ততক্ষণ আমরা একটু মামাদের আমবাগান থেকে ঘুরে আসি, যেহেতু এখন বিকেল হয়ে গেছে। মনসা পুজো তো কমপ্লিট হয়েই গেল, সকাল থেকে ঠাকুর আনা, ঠাকুর বরণ করা, তারপর পুজো সব কিছুরই ভিডিও নিয়েছি, কিন্তু লাস্টের দিকে আর ভিডিও নিতে পারিনি। শরীরটা এতটাই খারাপ লাগছিল, বেটুর কাছে গিয়ে একটু শুয়ে পড়েছিলাম, তখন আর কোনো ভিডিও নিতে পারিনি। উঠে দেখছি পুজো পুরো কমপ্লিট, এখন গিয়ে প্রদীপ জ্বাললাম। তো আজকের ভিডিওটা এতটুকুই রাখছি, আবার নেক্সট ভিডিওর জন্য রেডি থেকো, মানে কালী পুজোর ভিডিওটা এই বিকাল থেকেই শুরু করব। তো চলো আজকের মতো এখানে টাটা।